সুন্দরভাবে ওযু করি, তাহলে কাল কিয়ামতের মাঠে এটা আমাদের জন্য আলোকবর্তিকা হবে, এটা আমাদের জীবনকে ফোকাস করবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুররান মুহাজ্জালিন মিন আসারিল উজুই। কাল কিয়ামতের মাঠে এই আমার উম্মতের যে মানুষগুলো সুন্দরভাবে ওযু করেছিল, এই ওযু করার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হচ্ছে মুখমণ্ডল, এই মুখমণ্ডল থেকে জ্যোতি বের হবে, আলো বের হবে। হাত পা যা তারা ওযু করার সময় ধৌত করেছিল, এগুলো থেকে আলো ফোকাস করবে। অপর একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের মাঠে হাউস কাউসারের দিকে তোমরা প্রচুর সংখ্যক লোক ভিড়ে একত্রিত হবে, কিন্তু কিছু কিছু মানুষকে আমি হটিয়ে দিব। সাহাবা একরামকে বলতে গিয়ে তিনি বলছেন, তোমাদের হাউজের কাছে যদি অন্য একটা উট চলে আসে, উটকে যেভাবে তোমরা হটিয়ে দাও, তাকে অন্য জায়গায় তাড়িয়ে দাও, ঠিক তেমনি ভাবে এমন কিছু মানুষ থাকবে আমার উম্মতের, যাদেরকে আমি হটিয়ে দিব, অন্য জায়গায় তাড়িয়ে দিব। কারণ তারা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা হচ্ছে বেদাত করেছিল, রাসূলের সুন্নাহকে পদদলিত করেছিল, যার কারণে কাল কিয়ামতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাড়িয়ে দিবেন। এই জন্য বলতে চাই যে অবশ্যই কখনো কোনো অবস্থাতেই বিদাতি আমলের সাথে নিজেরা সম্পৃক্ত হবেন না। অন্য কেউ যদি বিদাত করে তাকেও প্রশ্রয় দিবেন না, কারণ যে বিদাত করে, যে বিদাতকে প্রশ্রয় দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উপরে আল্লাহর লানত, অভিশাপ রয়েছে। সুতরাং এই বিষয় থেকে আমাদের সাবধান থাকতে হবে। এরপরে যে অংশটি সেটা আমি বলতে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক শ্রেণীর মানুষকে তাড়িয়ে দেওয়া হবে। তখন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, রাসূল তখন কি আপনি আমাদেরকে চিনতে পারবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাম, তোমাদেরকে আমি চিনতে পারবো। এরপর তিনি বলছেন যে কি দেখে চিনবো? তা হচ্ছে এটাই, তোমরা যে ওযু করেছিলে, ওযু করার কারণে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে ফোকাস বের হবে, আলো বের হবে, এটা দেখেই আমি চিনতে পারবো তোমরা হচ্ছে আমার উম্মত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুপারিশ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে জীবন আলোকিত করার জন্য সুন্দরভাবে ওযু করা প্রয়োজন। পৃথিবীতে বহু মানুষ রয়েছে মুসলমান নামধারী, আইডেন্টি কার্ডে শুধু তার মুসলমানিত্ব লেখা আছে, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতের খোঁজ নেই, অন্যান্য ইবাদতের কোনো খোঁজ নেই। যারা সালাত আদায় করে না তাদের ওযু করারও প্রয়োজন হয় না। এই জন্য ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, ইসলামের অন্যতম একটি আমল হচ্ছে, মুসলমানিত্ব টিকিয়ে রাখার অন্যতম একটা আমল হচ্ছে সালাত আদায় করা, যা আপনার ওযু করার মধ্য দিয়ে সুসম্পন্ন করতে হয়। যেমন ওযু আপনাকে কাল কিয়ামতের মাঠে আলো দিয়ে সামনে বাড়তে সহযোগিতা করবে, সালাতও আপনার পক্ষে কাল কিয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এই জন্য সবাই আমরা সালাতের প্রারম্ভে যে কাজটি ওযু, সেটা সুন্দরভাবে করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা